আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দিনী ভাইগণ, আশা করি এবং দোয়া করি আপনারা সকলেই ভালো আছেন। আপনাদের দোয়ায় আল্লাহ পাকের হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর রহমতে অসুস্থতার নেয়ামতের সাথে আমিও ভালো আছি। মানুষ শুধুমাত্র সুস্থ থাকলেই যে শুকরিয়া আদায় করবে তা না, অসুস্থ হলেও শুকরিয়া আদায় করবে। সুস্থ অবস্থায় এই কারণে শুকরিয়া আদায় করবে যে সুস্থতার সাথেই ইবাদত বন্দিগি, নামাজ কালাম, অন্যান্য ইবাদতগুলির সফলতা জড়িত। আর অসুস্থতার সময় এই কারণে শুকরিয়া করবে যে মানুষের জানা অজানা, বুঝা অবুঝা, খেয়ালে বেখেয়ালে কিংবা চিন্তার মাধ্যমে কোনো গুনাহ হয়ে গিয়েছে, যেই গুনাহটার জন্য তওবা ইস্তেগফার আলাদাভাবে করা হয়নি, তখন আল্লাহ পাক অসুস্থতার নেয়ামত দিবেন এবং এই অসুস্থতার নেয়ামতের সাথে ওই গুনাহটাকে আল্লাহ পাক নেকিতে বদল করে দিবেন। তাকে জাহান্নাম থেকে জান্নাতের দিকে আল্লাহ পাক নিয়ে যাবেন। বান্দা বুঝুক বা না বুঝুক, আল্লাহ পাক নিজেই কাজটা করে দিবেন অসুস্থতা কিংবা বিপদের নেয়ামতের দ্বারা। এজন্য সর্বাবস্থায় শুকরিয়া আদায় করে সকলকে শিখতে হবে। যেটা আমরা নবী আলাইহিস সালামের জীবনে পাই, যে ওনারা সুস্থ অসুস্থ, সচ্ছল কিংবা অসচ্ছল, বিপদমুক্ত কিংবা বিপদগ্রস্ত, প্রত্যেকটি অবস্থাতে আল্লাহ পাকের হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর শুকরিয়া আদায় করেছিলেন। যাই হোক, আমি একটু অসুস্থতার নেয়ামতে আছি, ঠান্ডা, জ্বর, সর্দি ইত্যাদি ইত্যাদি। আল্লাহর হাবিব যেন আমাকে মাফ করেন। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি আমার নিজের জন্য দোয়া করি। আজকে আমি দাস্তে গায়েব 6 নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ। আমি দাস্তে গায়েবের ভিডিও যেগুলো দিচ্ছি, আপনাদের যদি কারো এর মধ্যে কনফিউশন থাকে, আপনারা অনুগ্রহ করে এই ভিডিওগুলো দেখবেন না এবং এগুলো নিয়ে আলোচনা সমালোচনা করবেন না। আর যদি আপনার ইয়াকিন আসে, তাহলে ভিডিওগুলো আপনি প্রতিটা 2, 4, 5, 10 বার করে দেখুন। এগুলো সবগুলো কম্পেয়ার করুন যে কোনটা আপনার জন্য সুবিধাজনক হবে। প্রত্যেকটা দাস্তে গায়েবের আমলের মাধ্যমেই এইরকম না যে অনেক টাকা পাওয়া যায়। কিছুটার মধ্যে কিছু টাকা পাওয়া যায়, আবার কিছুটার মধ্যে অগণিত টাকা পাওয়া যায়। কিছু আমল একটু কঠিন, কিছু আমল একটু সহজ, কিছু আমল লোকালয় থেকে করা যায়, কিছু আমল জঙ্গলে বা পাহাড়ে গিয়ে করতে হয়। তো বিভিন্ন দিক আপনারা কম্পেয়ার করে যেটা আপনার জন্য সুবিধাজনক মনে করেন, আপনি এরকম একটা আমল মনোযোগ দিয়ে ধরে ফেলুন। একসাথে 2টা আমল ধরবেন না, একটা আমল ধরে ফেলুন এবং এটা চেষ্টা করুন। আগে আমার সাথে পরামর্শ করুন। আমি আপনার নাম, মায়ের নাম দিয়ে আপনি কোন বুরুজের লোক, ওই বুরুজের জন্য কোন মোয়াক্কেলটা আপনার জন্য সহজে কানেক্ট হবে, ওইটা আমি দেখে দিব, বুঝিয়ে দিব এবং আপনাকে আমি পরামর্শ দিয়ে দিব। আর যেহেতু দাস্তে গায়েবের এই আমলগুলো প্রায় প্রতিটাই আমলের জন্য তো আছেই, রিজিকের জন্য, পাশাপাশি পরীক্ষার জন্য হলেও আমি প্রতিটাই কম বেশি করেছি এবং এই প্রতিটার ব্যাপারে মোটামুটি আমার ধারণা আছে। যদিও আমি দাস্তে গায়েবের যে আমলটা থেকে রিজিক নিয়ে আসি, এই বিষয়টা আমি এখন আর প্রকাশ করব না, কিংবা ওই ভিডিওটা আমি ইউটিউবে দিব না। ওই আমলটা কেটে গেলে আমার জন্য ঝামেলা হয়ে যাবে। কিন্তু যেগুলো আমি বিভিন্ন সময় করেছি এবং ফল পেয়েছি, কিংবা আমার ওস্তাদগণ করেছেন, ফল পেয়েছেন, কিংবা আমার ওস্তাদের যারা ছাত্র ছিলেন, আমার সাথী ভাই, তারা করেছেন এবং ফল পেয়েছেন, কিংবা আমার ওস্তাদের যারা বন্ধুবান্ধব, যাদের কাছে বিভিন্ন সময় ওস্তাদ আমাকে নিয়ে গিয়েছিলেন, তারা করেছেন এবং ফল পেয়েছেন, এই বিষয়গুলোই আমি এখানে দিব। আর আমার যে ব্যক্তিগত আমল, ওইটা নিয়ে আমি আলোচনা করব না, কারণ ওই আমলটা যেন কেটে না যায়, বিষয়টা এজন্য আমি আলোচনা করব না। বিষয়টা আমার খাস কিছু ছাত্রকে হয়তো বিষয়টা আমি শিখিয়ে দিয়ে যাব পরে। এখন যেগুলো আলোচনা করা হচ্ছে এগুলো পরীক্ষিত, আমার নিজেরও অনেকগুলো পরীক্ষা করার পর আমি ছেড়ে দিয়েছি। হাসিল হয়, জিনিসটা প্রুফ হওয়ার পরে আমি ছেড়ে দিয়েছি। আবার বিভিন্নভাবে এগুলো আমি জেনেছিও, এগুলো সবগুলি প্রমাণিত। মূল কথা, এক কথায় পরীক্ষিত, প্রমাণিত। আপনার বিশ্বাস হলে আপনি ভিডিওগুলো দেখবেন 2, 4, 5, 10 বার করে। বিশ্বাস না হলে আপনি এই দাস্তে গায়েবের ভিডিওগুলোকেই আপনি স্কিপ করুন। আর না হলে আপনার ইমান নষ্ট হয়ে যাবে। গায়েব থেকে টাকা আসবে, আল্লাহ পাক সরাসরি টাকা দিয়ে যাবেন, এটা বিশ্বাস করাও তো একটা ইমানের ব্যাপার আছে এখানে। যাই হোক, আজকে আমি দাস্তে গায়েব 6 নিয়ে আলোচনা করব। আজকের আমলটা সরাসরি কোনো রিজিক আর দিবে না। মনে করেন আপনার কাছে লাখ লাখ টাকা আছে, আপনাকে আমি সুন্দরবনের 100 কিলোমিটার ভিতরে নিয়ে দিয়ে আসলাম, আপনি এই টাকা দিয়ে কী করবেন? কিংবা আপনার কাছে 100 কোটি টাকা আছে, আপনাকে আমি আটলান্টিক মহাসাগরের একটা দ্বীপের মধ্যে নিয়ে রেখে দিয়ে আসলাম, আপনি কী করবেন টাকা দিয়ে? ওইখানে আপনার টাকা না, ওইখানে আপনার দরকার হবে খাদ্যদ্রব্য।
কাপড় চোপড় এগুলো দরকার হবে আপনার। আজকে আমি যে আমলটা দিব দাস্তে গায়েবের, এই আমলটা হচ্ছে সাধকদের জন্য। এটা আমভাবে সকলের জন্য আমলটা খুব একটা কাজে লাগবে না, তবে আপনারা এটা জেনে রাখবেন। কারণ এটা জেনে না রাখলে আপনি কিভাবে, আপনি যদি জঙ্গলে যান কিংবা মেঘের উপরে সাধনায় যান কিংবা যদি আপনি সমুদ্রের নিচের সাধনায় যান কিংবা আপনি পাহাড়ে বা জঙ্গলের সাধনায় যান, সেক্ষেত্রে আপনি কীভাবে রিজিক পাবেন এই ব্যাপারটার উপরে আপনার জ্ঞান থাকবে না। এই জন্য বিষয়টা আপনি জেনে রাখবেন শুধু। আর যারা বড় সাধনা করার নিয়ত করেছেন তারা এই ভিডিওটা 8-10 বার দেখে মোটামুটি মুখস্থ করে ফেলবেন। মোটামুটি না, পরিপূর্ণ মুখস্থ করে ফেলবেন। দাস্তে গায়েব বা গায়েবের রিজিক বা অদৃশ্য থেকে অর্থ সাহায্য 6। এই দাস্তে গায়েবের আমলটি যারা পাহাড়ে বা জঙ্গলে সাধনা করে মূলত তাদের জন্য। ক, সূরা তালাকের 2 নং আয়াতের শেষ অংশ। সূরা তালাকের 2য় আয়াত যেটা, ওটার একেবারে শেষের অংশটা, এবং 3 নং আয়াতটা পুরোটা। 3 নং আয়াত যে পুরোটা, আমি আয়াতটা একটু পরে আমি বলছি এবং লিখে দিচ্ছি। 3 নং আয়াতটি 41 দিন 1000 বার করে পড়বে। 41 দিন পড়বে 1000 বার করে, 7 বার বেশি পড়তে পারবেন। 1001, 1002, 1003, 1004, 1005, 1006, 1007 বার পর্যন্ত পড়া যাবে সর্বোচ্চ। 1000-এর নিচে পড়া যাবে না, 1007 বারের বেশি পড়া যাবে না। এশার বৈঠকে ও জায়নামাজে বসেই, আপনি এশার নামাজ যেই বৈঠকে পড়বেন ওই বৈঠকে বসেই জায়নামাজে বসে আমলটা করবেন। যদি আপনি এই আমল যারা করবেন তারা মসজিদে গিয়ে নামাজ পড়বেন না, তারা কোনো একটা সাথী ভাইকে বাসায় ডেকে আনবেন, এনে রাত্র 11টা বা 12টার দিকে আপনি জামাত পড়বেন সাথী ভাইকে নিয়ে। জামাত পড়ে আপনার সাথী ভাইটা চলে যাবে, আপনি ওই বৈঠকে ওই জায়নামাজে বসে আমল করতে হবে। এখন আপনি মসজিদে গিয়ে করলে কিন্তু মসজিদে আপনাকে আমলটা শেষ করতে হবে, ঝামেলায় পড়ে যাবেন। আর যে আয়াত শরীফটা আমি বলবো সূরা তালাকের শেষের 2য় আয়াতের শেষের অংশ এবং সূরা তালাকের 3য় আয়াত পুরোটা, এই 2টা আয়াত আপনাকে 1000 বার পড়তে কমপক্ষে 3.5 ঘন্টা সময় লাগবে। এই জন্য আপনি মসজিদে বসে আমলটা করবেন না, আপনি বাসায় 11টার দিকে বা 11:30টার দিকে কোনো এক সাথী ভাইকে এনে তার সাথে জামাত পড়ে ওই বৈঠকে নামাজ পড়বেন। যাদের বামওয়াক্কেলি জিন হাসিল আছে তারা রাত্র 11টা 11:30টার দিকে বামওয়াক্কেল জিনটাকে মানুষের সুরতে এনে তার সাথে জামাত পড়বেন। বামওয়াক্কেল জিনটাকে মানুষের সুরতে আসতে বলবেন, আসলে তার সাথে জামাত পড়বেন, সে চলে যাবে, এরপরে আপনি ওই বৈঠকেই নামাজটা এই আমলটা শুরু করে দেবেন। খ, চাঁদের 12 তারিখের পূর্বে, অর্থাৎ চাঁদের 12 তারিখের আগে যখনই আপনার রবিবার রাত যায় কিংবা বৃহস্পতিবার রাত যায় তখনই আপনি আমলটা করতে পারবেন। আপনি 12 তারিখের আগে মোটামুটি 2-3টা ডেট পেয়ে যাবেন। রবিবার রাত পড়বে, বৃহস্পতিবার রাত পড়বে, এরকম 2-3টা ডেট পেয়ে যাবেন। এরকম যে কোনো একটা ডেটে আপনি আমলটা শুরু করতে পারবেন ইনশাল্লাহ। সবচেয়ে বরকত বলা হয় চাঁদের 12 তারিখের আগের যে বৃহস্পতিবার রাত্র, এটাকে সবচেয়ে সুবিধাজনক তারিখ বলা হয়। আর চাঁদের 1, 2, 3 তারিখে যদি বৃহস্পতিবার রবিবার পড়ে তখন চাঁদের কোনো আলো থাকে না, চন্দ্র মুয়াক্কেলের নিশানা তখন নাই বললেই চলে, ওইরকম অবস্থায় থাকে। বিধায় প্রথম 3 দিনে আপনারা কোনো দিন ধার্তব্য করবেন না। 3 দিনের পর থেকে 12 দিনের পূর্ব পর্যন্ত, চাঁদের 3য় দিনের পর থেকে 12 তারিখের পূর্ব পর্যন্ত যতগুলি রবিবার দিবাগত রাত্র এবং বৃহস্পতিবার দিবাগত রাত্র পড়বে, ওইসব দিনে আপনি আমলটা শুরু করতে পারবেন। এই আমলটা তারাই করবেন যারা জঙ্গলে সাধনায় গিয়েছেন কিংবা পাহাড়ে সাধনায় আছেন কিংবা সমুদ্রের নিচে সাধনায় আছেন কিংবা অন্যান্য দুর্ভেদ্য জায়গার মধ্যে সাধনায় আছেন, তারাই আমলটা করবেন। ওইখানে আপনি রিজিক পাবেন। এটা টাকা পয়সার কোনো ব্যাপার নেই, আমলটার মধ্যে রিজিক পাওয়া যাবে। মোটামুটি আপনি 2 বেলা খেতে পারবেন, প্রতিদিন যে খাবার দিয়ে যাবে 2 বেলা আপনি খেতে পারবেন। গ, জালালি জামালি রোজা রাখা শর্ত নয়, অর্থাৎ জালালি জামালিও পরহেজ করতে হবে না, রোজাও রাখতে হবে না, এগুলো কোনো শর্ত নেই। ঘ, প্রথম সপ্তাহ থেকেই একজন বৃদ্ধ বয়স্ক হালকা মোটা লোক একটি আরবি চামড়া বাঁধাই মস্কে করে রুটি গোশত নিয়ে আসবে জোহরের থেকে আসরের নামাজের মধ্যেই। এই আমলটা যখন আপনি শুরু করবেন তার মোটামুটি 1 সপ্তাহ পর থেকে, 1 সপ্তাহ বা 10 দিনের পর থেকেই আমলটা করার সময় একজন বৃদ্ধ বয়স্ক লোক যার দাড়িগুলো পাকা, ফাঁকে ফাঁকে 2-4টা কাঁচা আছে, অর্থাৎ বৃদ্ধ লোক কিন্তু যুবকের দিকে হালকা হালকা,
অল্প কয়েকটা দাড়ি কাঁচা কাঁচা থাকবে, আর বাকি সবগুলি দাড়ি পাকা থাকবে, বয়স্ক লোক, এবং লোকটা একটু বেটে হবে, হালকা মোটা হবে, একটু বেটে হবে, হালকা একটু মোটা হবে লোকটা। আরবি ভাষায় যে আরবরা যেই চামড়ার মস্ক দিয়ে যে বিভিন্ন রুটি গোস্ত খেয়ে থাকে বা এগুলা ব্যাগে করে নিয়ে থাকে, ওইরকম একটা ব্যাগে করে চামড়া বাঁধায় মস্কে করে রুটি এবং গোস্ত, রুটি মোটা মোটা রুটি হবে, আর গোস্ত হবে কালো ভুনা, যেরকম আমরা খাই ওরকম কালো ভুনা টাইপের গরুর গোস্ত হবে, দুম্বার গোস্ত হবে, বিভিন্ন রকমের গোস্ত আসবে, কিন্তু রুটি থাকবে আর গোস্তটা অনেক রকমের হবে। এগুলো একটা লোক নিয়ে আসবে জোহরের জোহরের ওয়াক্ত থেকে আসরের ওয়াক্তের মধ্যেই। আপনি বসে আমল করবেন, লোকটা পিছন দিয়ে আসবে, সালাম দিবে, জিনিসটা দিবে, আপনি জিনিসটা রেখে দিবেন, রাখলে লোকটা চলে যাবে। তাকে সালামও দিবেন না, কোনো কথাও বলবেন না। আপনি লোকটাকে সালামও দিবেন না, যদি উনি সালাম দিলে আপনি উত্তর দিবেন, আপনি সালামও দিবেন না, কোনো কথাও বলবেন না। কোত্থেকে এসেছেন বা কী নিয়ে এসেছেন বা কয়টার দিকে আসবেন রেগুলার, এগুলো কোনো কিছুই বলা যাবে না। উনি আসবে, আপনাকে হাতে দিবে, নিচে কোথাও রাখবে না, আপনার হাতে দিবে, আপনি হাতে নেবেন, উনি আবার চলে যাবে। ওনার চেহারার দিকে তাকালে আপনি একটা নুরানি চেহারা দেখতে পাবেন, যদিও তাকাবেন না, নুরানি চেহারা দেখতে পাবেন। লোকটা একটু বেটে হবে, একটু বেটে 5 ফিট 1 থেকে 2 মতো হবে, বা 5 ফিট 3 হইতে পারে হয়তো। একটু মোটা হবে, দাড়িগুলো সাদা হবে, ফাঁকে ফাঁকে 2-4টা কালো দাড়ি থাকবে। লোকটা খুবই সম্ভ্রান্ত বংশের চেহারার থাকবে, দেখলে মনে হবে যে খুব উঁচু বংশের একটা মানুষ, এটা চেহারার মধ্যে ছাপ থাকবে। তাকে সালামও দিবে না, কোনো কথাও বলবে না, যা দিবে রেখে দিবে, এবং ক্ষুধা লাগলে খাবে, যা দিয়ে যাবে আপনি ক্ষুধা লাগলে খাবেন। যদি আপনি জঙ্গলে থাকেন তখন তো আপনি থাকবেন গাছের উপরে একটা ঘর বানিয়ে আপনি থাকবেন সাধনার সময়। যখন জঙ্গলে থাকবেন তো উনি ওই অবস্থাতেই আপনার কাছে নিয়ে যাবে। কীভাবে উনি গাছে উঠলো এত কিছু আপনার দেখার দরকার নেই। আর পাহাড়ে থাকলে তো পিছন দিক দিয়ে আসবে, আর গাছে থাকলেও উনি পিছন দিক দিয়ে আসবে। কীভাবে এসেছে না এসেছে, কোন ডাল দিয়ে উঠেছে, এগুলোর দিকে আপনি খেয়াল করবেন না, এগুলো ঝামেলা হবে। প্রতিবার খাবার পেট ভরে 2 বেলা খাওয়া যাবে। উনি যে খাবার দিবেন, আপনি জোহর এবং এশা আপনি 2 বেলা মজা করে খেতে পারবেন উনি যে খাবারটা দিবে। আর যেহেতু জঙ্গলে সাজানোর সময় মোমবাতি নিয়ে যেতে হয়, বেশি করে মোমবাতি নিতে হয় এবং লাইটার নিতে হয়। আমরা যখন সাধনা করেছি তখন লাইটার ছিল না, তখন আমরা বারুদ দেওয়া থাকে যেই দিয়াশলাই, ওগুলো আমরা নিয়েছিলাম বা আমাদের ওস্তাদরা নিয়েছিলেন। এখনকার সময় লাইটার নিয়ে যাবেন। মোটামুটি আপনি যদি 1 ডজন লাইটার নিয়ে যান তাহলে আপনি 40 দিন আরামসে আপনি ব্যবহার করতে পারবেন একেবারে নিশ্চিন্ত মনে। আপনার 1 ডজনও লাগবে না, 4-5টা লাগবে, আপনি 1 ডজন নিয়ে যাবেন সাথে করে। যাই হোক, আপনি আর মোমবাতি নিয়ে যাবেন হচ্ছে কমপক্ষে 6-এর যে প্যাকেট থাকে ওরকম কমপক্ষে 10টা প্যাকেট নিয়ে যাবেন। 6টা করে প্যাকেট থাকে মোমবাতির, মোটা ওরকম কমপক্ষে আপনি 10টা প্যাকেট সাথে করে নিয়ে যাবেন। উনি যে খাবার দিবে 2 বেলা খেতে পারবেন। আর জোহরবেলা খাবেন, অর্ধেকটা রেখে দিবেন। এরপরে একটা দোয়া আছে, দোয়াটা পরে ফু দিলে খাবারটা নষ্ট হবে না, ওইটা পরে রেখে দিবেন। আবার এশার নামাজের পরে, এশার পরে অন্ধকার হয়ে যাবে, মাগরিবের পরে যখন অন্ধকার হালকা হয়ে অন্ধকারের দিকে চলে যাচ্ছে মাগরিবের পর, তখন আপনি রাতের খাবারটা খেয়ে নেবেন মোমবাতি জ্বালিয়ে। এরপরে তো আর আলো জ্বালানো যাবে না, যেহেতু সাধনা করতে হবে। তো এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। আপনি দুপুরে একবার খেয়ে নেবেন, মাগরিবের নামাজ পড়ে আরেকবার খেয়ে নেবেন, আপনার দিনে 2 বার খাবেন। আর পানির ব্যাপারটা এটা আমি একটা ভিডিওতে বলে দিব, পানি কীভাবে সংগ্রহ করতে হবে সাধনার সময় আমি একটা ভিডিওতে বলে দিব, এর বিস্তারিত আপনি জানতে পারবেন। উনি পানি দিয়ে যাবে না, শুধুমাত্র আপনাকে লবণ দেওয়া থাকবে, লবণের সাথে আপনার গোস্ত থাকবে এবং রুটি থাকবে 5টা। আপনি অনেক মোটা রুটি, নান টাইপের রুটিগুলা, নান রুটি টাইপের আর কি, 5টা রুটি আপনি 2 বেলা খেতে পারবেন। কম করে খেলে 3 বেলাও খাওয়া যাবে। আপনি যদি চিন্তা করেন যে না আমি অল্প করে খাবো 3 বেলা, তাহলে আপনি এই অল্প করে খেতে হবে আর কি। আপনার গোস্ত বেশি থাকবে, রুটি কম থাকবে। আপনি তাহলে 1-1.5টা রুটি খাবেন প্রতি বেলায়। এভাবে 1.5টা রুটি করে প্রতি বেলায় খেলে আপনার 5টা রুটি দিয়ে 3 বেলা খাওয়া হয়ে যাবে। আর পানি যেভাবে বলি শিখিয়ে দেবো ওইভাবে পানি খাবে, পানি আনলিমিটেড পানি খেতে পারবে। ওজু চেঞ্জের ব্যাপারগুলো আমি এগুলো যারা আমল করবেন তাদেরকে বুঝিয়ে দেবো। এগুলো বলতে গেলে অনেক সময় লাগবে, ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। কম করে 3 বেলা খাওয়াই উত্তম। জঙ্গলে বা পাহাড়ে বেশি খেলে ঘুম আসলে আমলের তাসির পাবে না। যখন সাধনায় থাকবেন আপনারা, তখন যদি বেশি খান তাহলে আমলের তাসির পাবে না। পেটটাকে খালি রাখতে হবে। শুধু ক্ষুধা লাগলেই খাবেন, কিন্তু
পেট ভরা যাবে না, সেক্ষেত্রে ঘুম ঘুম একটা ভাব আসলে এটা ঝামেলা আছে, আমলের তাসির কেটে যাবে। কম কম করে খাবার ও পানি খাবে, অর্থাৎ পানি একটু বেশি খাবেন কিন্তু খাবার একটু কম খাবেন। পানি বেশি খেলেও ইস্তেঞ্জার নিয়মটা আমি শিখিয়ে দিব, যারা যাবেন ওইভাবে ওই ইস্তেঞ্জা করলেই চলবে। পানির সমস্যার সমাধানে একটি ছোট ওয়াটার ফিল্টার লাগবে, যেন নদী বা খাল বা পুকুরের পানি ফিল্টার করে খাওয়া যায়। দেখ, এটা নিয়ে আমি একটা ভিডিও বানাবো, আমি শুধু এখন এতটুকুই লিখে দিলাম। এটা ভিডিও বানালে ওইখানে বিস্তারিত আলোচনা করা থাকবে ইনশাল্লাহ। প্রতিটা বিষয়ভাবে বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, আপনাদের জন্য বিরক্তিকর হয়ে যাবে, এবং একটা ভিডিওর মধ্যে সব টপিক আলোচনা করলে পরে ভিডিওগুলো খুঁজে পাওয়া যাবে না। প্রতিটা ইন্ডিভিজুয়াল আলোচনা করলে ভিডিওগুলোর হেডলাইনের কারণে পরবর্তীতে ভিডিওগুলো খুঁজে পেতে সুবিধা হবে। এই বিষয়টা নিয়ে আমি পরে আলাদা ভিডিওতে ইনশাল্লাহ আলোচনা করব। পাহাড়ে বা জঙ্গলে বা বিশেষ অন্য জায়গায় সাধনা শেষ হয়ে গেলে ওই লোক আসলে নিচের লেখা কাগজ ওনার হাতে দিবে, কিন্তু কোনো কথা বলবে না, পাকা পাতায় লিখবে। আপনার জঙ্গলে যখন থাকেন তখন সেগুন গাছের পাতা বা আরও অনেক রকমের বড় বড় পাতা আছে, অনেক গাছ আছে যেগুলোর পাতাগুলো অনেক বড় বড় হয়। আপনার যেই পাতাটা সবুজ না, সবুজ থেকে পেকে গিয়েছে, এখনও গাছের থেকে পড়ে যায়নি, ওইরকম একটা পাতা আপনারা সংগ্রহ করবেন। ওই পাতার মাঝে এই লেখাটা আপনারা লিখবেন। এটা যদিও ইসলামী মন্ত্র বলা হয়, অ্যাকচুয়ালি এটা ইসলামী মন্ত্র না, এটা আপনি এটা আদেশ বলতে পারেন। যাই হোক, ইসলামী মন্ত্র বইয়ে লেখা আছে ইসলামী মন্ত্র, কিন্তু অ্যাকচুয়ালি এটা একটা দোহাই আর কি। এই লেখাটা আপনি পাকা পাতায়, পাতাটা গাছ থেকে পড়ে গেলে হবে না, আবার কাঁচা পাতায় লিখলে হবে না, পাতাটা পেকে গিয়েছে, অর্থাৎ হলুদ বর্ণ কিংবা হালকা হালকা লাল বর্ণ হয়ে গেছে পাতাটা সবুজ থেকে, ওই পাতার মাঝে এই লেখাটা আপনি যে কোনো কালি দিয়ে লিখে, যেই দিন আপনার সাধনা শেষ, ধরলাম আপনি সাধনা করেছেন 83 দিনের, 83 দিনের সাধনা যখন 83 দিন শেষ, আপনার হাসিল হয়ে গিয়েছে, সব কিছু কমপ্লিট, এরপরে আপনি একদিন অবস্থান করবেন, 84তম দিন উনি যখন খাবার নিয়ে আসবে তখন আপনি খাবারটা রেখে ওনার হাতে এই লেখাটা একটা পাকা পাতায় লিখবেন, এই লেখাটা ওনার হাতে দিয়ে দিবে, উনি লেখাটা নিয়ে চলে যাবে। এরপর থেকে আপনি একদিনের মধ্যেই আপনি যেখানে ওনাকে চান খাবার দাবার আনার জন্য, ওইখানে একদিনের মধ্যে পৌঁছাতে হবে। আপনি যদি কথার কথা আপনি সুন্দরবনে সাধনা করছেন, 84তম দিনে সুন্দরবনের সাধনা শেষে আপনি খুলনায় আসলেন, যে খুলনা থেকে এরপর দিন আপনি ঢাকায় আসবেন, কিংবা যশোরে আসলেন, যে যশোরের পর দিন আপনি প্লেনে ঢাকায় আসবেন, দুপুর হয়ে গেল যশোরে, এক্ষেত্রে কিন্তু খাবারটা যশোরে আসবে এবং এরপরে কিন্তু আর ঢাকা আসবে না। আপনাকে একদিনের মধ্যে যেখানেই আপনি এটা সারেন, আমলটা শেষ হয়, একদিনের মধ্যে আপনাকে পরবর্তী দিন যেখানে আপনি খাবারটা চান, একদিনের মধ্যে জোহরের আগেই আপনাকে ওখানে পৌঁছে যেতে হবে। এই লেখাটা দিবেন, এই লেখাটা দেওয়ার একদিনের মধ্যেই আপনি পরবর্তীতে যেখানে খাবারটা চান ওইখানে পৌঁছাতে হবে। যাক, এটা নিয়ে আমি পরে আলোচনা করব, যদি কারো আমল হয় আমি এটা বুঝিয়ে দেবো। এত কিছু বলতে গেলে ভিডিওটা লম্বা হয়ে যাবে। এটা মন্ত্র না, মূলত এটা একটা দোহাই। দোহাই আল্লাহর, দোহাই নবীর, কোরআনের নূরের দোহাই, পাকপাঞ্চতনের উসিলাতে আমল যেন না যায় হারাই, যেখানে যাই যেদিকেই যাই তোমার নিদর্শন যেন পাই। এই লেখাটা 2 লাইনে লিখবে। প্রথম লাইনে লিখবে দোহাই আল্লাহর, দোহাই নবীর, কোরআনের নূরের দোহাই, পাকপাঞ্চতনের উসিলাতে আমল যেন না যায় হারাই, এটা লিখবে প্রথম লাইনে। দ্বিতীয় লাইনে লিখবে যেখানেই যাই যেদিকে যাই তোমার নিদর্শন যেন পাই, এটা লিখবে। নিচে আপনি লিখে দিতে পারেন দোহাই বড় পীর, দোহাই বুদ্ধ, দোহাই সুলাইমান, দোহাই আলী, লিখে দিতে পারেন, সমস্যা নেই। এই লেখা কাগজটা ওনাকে হাতে দেওয়ার পর থেকে 24 ঘন্টার মধ্যে আপনি যেখানে যাবেন পরবর্তীতে উনি সেখানেই যাবে। একবার নিশানা চেঞ্জ করা যাবে, এরপরে নিশানা চেঞ্জ করার নিয়ম আছে, এগুলো আমি পরে আবার আলোচনা করব। সাধারণ স্থান ত্যাগ করার পূর্বেই খাবারের সাথে আসা মশক স্রোতযুক্ত পানিতে ফেলে দিয়ে আসবে। অর্থাৎ যেই মশকগুলো নিয়ে আসবে, এই মশকগুলো খুব দামি দামি মশক, এগুলো এক একটার দাম আমি দেখেছি সৌদি আরবে বিভিন্ন জায়গায় এগুলো পাওয়া যায়, বাংলাদেশি টাকায় প্রায় 1400 থেকে 1500 টাকা করে এক একটার দাম পড়ে। সেই হিসাবে যদি আপনি 83 দিন দেয়, 83 দিন খাবারে আপনার প্রায় 1 লাখ টাকার উপরে শুধু মশকের দামে হবে। কিন্তু মশকগুলো আপনি একটাও নিয়ে আসতে পারবেন না, এগুলো স্রোতযুক্ত কোনো নদীতে কাছাকাছি ওখানে ফেলে দিতে হবে, স্রোতযুক্ত কোনো নদীতে ফেলে দিবেন। স্রোতযুক্ত নদী না থাকলে বড় পুকুর, খাল, বিল, দিঘি বড়গুলোর মাঝে ফেললেও চলবে। বইয়ে লেখা আছে স্রোতযুক্ত নদী, তবে আমি নর্মালি পুকুরে ফেলে দেখেছি, কোনো অসুবিধা হয় না। আমল ধরে রাখা, 41 দিন আমেল হয়ে গেলে প্রত্যেক নামাজের পর নিচের দুরূদ শরীফ 3 বার ও আয়াত শরীফ 10 বার পড়বে। যদি আমলটা শেষ হয়ে যায়, আমলটা শেষ হয়ে যাওয়ার পরে
আপনি আমল কিভাবে জাগ্রত করবেন? আপনি এই সূরা তালাকের দ্বিতীয় এবং তৃতীয় নম্বর আয়াত শরীফটা আপনাকে পড়তে হবে। দ্বিতীয় নম্বর আয়াত শরীফটার শেষ অংশ, তৃতীয়টা পুরাটা। আর দুরূদ শরীফ হচ্ছে একটা বিশেষ দুরূদ শরীফ, আমি সব লিখেছি, আমি বলে দিচ্ছি। এই আমল ধরে রাখার জন্য আয়াত শরীফ 10 বার পড়তে হবে, বেশি পড়তে হবে না। প্রতি নামাজের পরে 10 বার করে পড়বেন। যে কোনো সময় আপনি নামাজ পড়েছেন 1টার সময়, আপনি 3টার সময় পড়লেও সমস্যা নেই, কিংবা আপনি মাগরিবের নামাজ পড়েছেন 7টায়, আপনি 7:30টার সময় এগুলো পড়লেও সমস্যা নেই। নামাজের বৈঠকে পড়া কোনো শর্ত না, নামাজের পরে পড়া শর্ত। আর নামাজ পড়তে হবে, নামাজ না পড়ে এটা করা যাবে না। আপনি নামাজের আগেই আপনি এটা করে ফেললেন, এটা হবে না। মুনজিল নামাজের আগে পড়লেও কবুল হয়, কিন্তু এই আমলটা ধরে রাখার জন্য নামাজের পরেই তাকে এটা করতে হয়। অন্য দুরূদ শরীফ হবে না, এই দুরূদ শরীফ পড়তে হবে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন মা'দুনিল জুদি ওয়াল কারামি ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম। এই দুরূদ শরীফটাই শুধু তাকে পড়তে হবে 3 বার করে। 3 বার বা 5 বার বা 7 বার, 9 বার, 11 বারও পড়া যাবে। দুরূদ শরীফটা 3 পড়ে এরপর এই যে আয়াত শরীফ, এই আয়াত শরীফটার যাকাত দিতে হবে। সূরা তালাকের শেষের দ্বিতীয় নম্বর আয়াত শরীফের একটু অংশ এবং সূরা তালাকের 3 নম্বর আয়াত শরীফ পুরোটা আমি পড়ছি, আপনারা শুনুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজান ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ ইন্নাল্লাহা বালিগু আমরিহি ক্বাদ জাআলাল্লাহু লিকুল্লি শাইইন কদরা। অর্থাৎ সূরা তালাকের শেষ অংশ যেটা, এটা হচ্ছে 2 নম্বর আয়াতের শেষ অংশ যেটা, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজান। এটা হচ্ছে সূরা তালাকের 2 নম্বর আয়াতের শেষ অংশ। এরপর 3 নম্বর আয়াতটা হচ্ছে ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ ইন্নাল্লাহা বালিগু আমরিহি ক্বাদ জাআলাল্লাহু লিকুল্লি শাইইন কদরা। এটা হচ্ছে 3 নম্বর আয়াত শরীফ। এই অংশটা আপনাকে পড়তে হবে, আর 2 নম্বর আয়াতের বাকি অংশটা পড়া প্রয়োজন নেই। আমি যতটুকু লিখে দিয়েছি শুধু ততটুকুই। 6, কেউ জানলে পরদিন থেকে গায়েব রিজিক বন্ধ হয়ে যাবে, সর্বোচ্চ 3 বার হাসিল করা যায়। আপনি এই জিনিসটা যদি কাউকে বলেন বা বুঝতে দেন, কিংবা আপনি আহলিয়াকে বললেন, কিংবা আহাল তার আহলিয়াকে বলল, বা আহলিয়া তার আহালকে বলল, বলার এরপর দিন থেকে আপনি আমলটা কেটে যাবে, একেবারে কমপ্লিটলি কেটে যাবে। এবং অন্য আমলের কোনো সমস্যা না থাকলেও এই আমলে একটা সমস্যা হচ্ছে, আপনি আমলটা 1 বার করতে পারবেন, হাসিল হবে। 2 বার করতে পারবেন, কেটে গেলেও হাসিল হবে। 3 বার আপনি করতে পারবেন, কেটে গেলেও হাসিল হবে। 3 বারের পরে আর কোনো হাসিল হবে না। এটা পরীক্ষা করে দেখেছি আমি, এটা বইয়ের মধ্যেও লেখা আছে 3 বারের পরে এটা আর হাসিল হবে না। আমি নিজেও 3 বার এটা কাটিয়ে দেখেছি, এটা আর হাসিল হয় না। আসলে 3 বারের পরে এটা হাসিল হবে না। এটা পরীক্ষা করতে গিয়ে অলরেডি আমলটা কেটে গিয়েছে আমার। যাই হোক, আমি তারপরেও যেহেতু বইয়ের মধ্যে একটা ফাইনাল একটা টকিং লিখতে হবে এটার উপরে, যে এটা অ্যাকচুয়াল ডিসিশনটা কী, এই জন্য এটা আমি কাটিয়ে দেখেছি যেটা অ্যাকচুয়ালি হয় কি না। এটা অ্যাকচুয়ালি 3 বারের পরে পার্মানেন্টলি কেটে যায়। আপনারা খুব বুঝে আমলটা করতে হবে। আর যদি রেগুলার রিজিক চান, তাহলে ওই যেই দোহাইটা বলেছি, পাকা পাতার মধ্যে লিখে ওনাকে দিয়ে দেবেন। ওইটা লিখলে আপনি অন্য জায়গাতে গেলেও আপনি তার কাছ থেকে রিজেক্ট পাবেন। আরও বিস্তারিত খুঁটিনাটি কিছু ব্যাপার আছে, এগুলো আমি যারা আমল করবেন তাদেরকে বুঝিয়ে দেব। ভিডিওর মধ্যে মেইন আলোচনাগুলো ইনশাল্লাহ করে দিলাম। আপনারা যারা ছাত্র হতে চান, তারা এই ভিডিওর নিচে কিংবা ফেসবুক পেজের নিচে আপনারা লিখলেই হবে যে আমি ছাত্র হতে চাই। আমার 2 জন ছাত্র আছেন এবং একটা নাম্বার আছে আমার অফিসের নাম্বার 016111361109। এই নাম্বারে ফোন দিলেও কিভাবে ছাত্র হবেন, কিভাবে অফিসে আসবেন, এগুলো ওনারা বুঝিয়ে দিবে আমার খাদেম যারা আছেন। আর আমার এই পেজ যেগুলো ইউটিউবে হয়তো ক্লিয়ারলি বোঝা যাচ্ছে না, আমি ফেসবুকে হাই রেজলিউশনে দিয়ে দিব, ওইখান থেকে ডাউনলোড করে নেবেন। যারা চিকিৎসা নিতে চান তারাও এই নাম্বারটাতে ফোন দিবেন। দিলে আপনি যেই জেলায় আছেন ওই জেলায় আমার যে সিনিয়র ছাত্র তার নামটা দিয়ে দিবে, নাম্বার দিয়ে দিবে, আপনারা সেখান থেকেও চিকিৎসা নিতে পারবেন কম খরচে। আর আমার মুতাব্বিদদের সবচেয়ে বড় অ্যাডভান্টেজ হচ্ছে তারা কোরআন হাদিস ইজমা কিয়াসের বাইরে কোনো চিকিৎসা করে না। মন্ত্রতন্ত্র কিংবা কুফরি যে কোনো কিছুর সাথে তারা কোনোভাবে জড়িত থাকতে পারে না। আমি এত কঠিনভাবে ওদেরকে শাসন করে আমল শিক্ষা দিয়ে থাকি। সকলে আমার জন্য দোয়া রাখবেন। আমি আপনাদের সকলের জন্য দোয়া রাখি। আল্লাহ পাক, আল্লাহ হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সকলকে যেন কবুল করেন, রহমত করেন, দোয়া করেন, দয়া করেন, মায়া করেন, রহমত করেন। আমরা সকলের জন্য এই দোয়া করব। আমি আপনাদের জন্য দোয়া করব, আপনারা আমার জন্য দোয়া করবেন।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।